রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবীর পোশাকে হাজির কলকাতা হাইকোর্টে। কোর্ট থেকে বের হতেই তাকে ঘিরে চোর চোর স্লোগানে কেঁপে উঠল হাইকোর্ট চত্বর। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স, বাঁকুড়ার নাম্বার 1 ফিজিক্স একাডেমি। 14ই মে বৃহস্পতিবার সকালে কলকাতা হাইকোর্টে এক ভিন্ন ভূমিকায় দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজনৈতিক নেত্রী হিসেবে নয়, বরং আইনজীবীর পোশাকে আদালতে হাজির হন তিনি। ভোট পরবর্তী অশান্তি সংক্রান্ত মামলার শুনানিতে অংশ নিতেই তার এই উপস্থিতি বলে জানা যায়। তবে শুনানি শেষে হাইকোর্ট থেকে বেরোনোর সময়ই পরিস্থিতি আচমকা উত্তপ্ত হয়ে ওঠে। আদালত চত্বরে উপস্থিত আইনজীবীদের একাংশ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে চোর চোর স্লোগান দিতে শুরু করেন। সেই সঙ্গে শোনা যায় জয় শ্রীরাম ধ্বনিও। পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ভিড়ের মধ্যেই শুরু হয় ধাক্কাধাক্কি। শেষ পর্যন্ত পুলিশি নিরাপত্তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্রুত গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। তৃণমূল নেতা ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন, বিজেপি প্রভাবিত কিছু আইনজীবী পরিকল্পিতভাবে এই বিক্ষোভ দেখিয়েছেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেনস্থা করার চেষ্টা করেছেন। অন্যদিকে বিজেপির দাবি এটা সাধারণ মানুষের ক্ষোভ এবং জনরোষের প্রতিফলন। এদিকে ঘটনাকে ঘিরে আরও এক নতুন বিতর্ক সামনে এসেছে। বার কাউন্সিল অফ ইন্ডিয়া জানতে চেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার অনুমতি রাখেন কিনা। সেই বিষয়েও রিপোর্ট তলব করা হয়েছে বলে সূত্রের খবর। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এমনিতেই উত্তপ্ত বাংলার রাজনীতি, তার মাঝেই কলকাতা হাইকোর্ট চত্বরে এই ঘটনা নতুন করে রাজনৈতিক পারদ আরও চড়িয়ে দিল বলেই মনে করছে বিশেষজ্ঞরা। এখন সবার নজর এই ঘটনাকে ঘিরে আগামী দিনে রাজ্যের রাজনীতিতে আর কি নতুন বিতর্ক সামনে আসে। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।